আজকে ঘুরে দেখবো কাঠমান্ডু শহরটা দেখতে কেমন। চলো শুরু করা যাক। এটা হচ্ছে স্বয়ম্ভূনাথ বৌদ্ধ মন্দির। এই যে স্তূপটা দেখতে পেয়েছিলে, এটার চারপাশে এরকম চোখ আঁকা আছে। তার মানে হচ্ছে তারা বিশ্বাস করে যে তা বুদ্ধা চারদিক থেকেই সবকিছু নজরবন্দি করতেছে, মানে দেখতেছে। এটা অনেক উপরে, একটা পাহাড়ের উপরে এই মন্দিরটা। এখানে অনেক ছোট ছোট মন্দির আছে অনেকগুলা, এই যে পাহাড়ের মধ্যে খোদাই করা। এখানে ছোট একটা মন্দির, সবাই এখানে যার যার ধর্মের নিয়ম অনুযায়ী পূজা করতেছে। তো এখানে আমার উপরে উঠতে সময় লাগছে প্রায় 15 মিনিটের মতো। অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়েছে। আর অন্য পাশে অপর একটা সিঁড়ি আছে, যেটা আপনি গাড়ি দিয়েও চাইলে আসতে পারেন। ওইখানে অল্প কয়েকটা সিঁড়ি। এটা হচ্ছে স্তূপাটা, আর চারদিকেই চোখ আঁকা ছিল। আর উপরে কিন্তু প্রচুর পরিমাণে বান্দর, মানে ছোট বড় আপনি অনেক বান্দর দেখতে পাবেন। আর এই ছবি তোলার সময় এই বান্দর থেকে যথেষ্ট সাবধান, কারণ ছবি যখন তুলবেন তখন হঠাৎ বান্দরটা কখন ধরে এসে আপনার মোবাইলটা নিতে চাইবে, বা তখন আপনার হাতে আঘাত লাগতে পারে। তাই বা এইগুলা রেবিস হইতে পারে, অনেক সাবধান। আমার কিন্তু একটা দুর্ঘটনা হয়ে গিয়েছিল। এই দেখেন বাঁদর ঘোরাঘুরি করতেছে অনেক। আর এটা ঘুরাইতে খুবই ভালো লাগছে আমার। যাই হোক, এখানে প্রচুর বাতাস ছিল, কারণ এটা পাহাড়ের অনেক উঁচুতে। আর কাঠমান্ডু শহরটাও একটা পাহাড়ের মধ্যেই। মানে খুবই ভালো লাগছে। আপনারা যদি কাঠমান্ডুতে আসেন তাহলে অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। এটা ঘুরাতে খুবই ভালো লাগছে। তারপর ঘুরাতে কিন্তু মোটামুটি একটু শক্তির প্রয়োজন। হ্যাঁ। তো জিনিসটা হচ্ছে, বুদ্ধদের খুবই একটা পবিত্র জায়গা, তো এটাকে সম্মান করবেন। সবাই যার যার জায়গা থেকে যার যার ধর্মকে সম্মান করা উচিত। এই যে একজন পূজা করতেছে, এখানে ছোট্ট একটা মন্দির আছে। আসলে এখানে প্রতিটা জায়গায় ছোট্ট একটা মন্দির। আবার ওই যে স্তূপা, বৌদ্ধ মন্দির। এখন এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। নামার পর এটা খেয়ে নিলাম 30 টাকা দিয়ে, মানে নেপালে 30 টাকা দিয়ে। তারপর চলে আসলাম কাঠমান্ডু মলে। এই মলের পাশেই হচ্ছে হোয়াইট টাওয়ার। এটা হচ্ছে হোয়াইট টাওয়ার, মলটার পাশে হোয়াইট টাওয়ার। এই হোয়াইট টাওয়ার থেকে হেঁটে হেঁটে চলে আসলাম এখন আমি ফ্রিক স্ট্রিটে। আমি হচ্ছে এখন ফ্রিক স্ট্রিটে আছি। এই এই ফ্রিক স্ট্রিটে এক সময় 30-40 বছর আগে ইউরোপিয়ানরা বা আমেরিকানরা একটা ট্রেল দিত, হিপি ট্রেল নাম। মানে হচ্ছে তারা ওইখান থেকে বাই রোডে করে ইরান, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া হয়ে এখানে আসতো। এমনকি আবার ইন্ডিয়া না হয়ে আসলো, তারা শ্রীলঙ্কা, থাইল্যান্ড হয়েও এখানে আসতো। বিভিন্ন ধরনের রোড ইউজ করতো তারা। এই রোডটা তখন 30-40 বছর আগে অনেক জনপ্রিয় ছিল। আর এই রোডটা হচ্ছে দরবার স্কোয়ারের পাশেই। এখন দুর্বার স্কোয়ারে প্রবেশ করব। কাঠমান্ডুর দুর্বার স্কোয়ারে চলে আসছি আমি। এই দুর্বার স্কোয়ারটা রাস্তাটা হচ্ছে পাথরের তৈরি রাস্তা। আপনারা ওই হোয়াইট টাওয়ার থেকে পায়ে হেঁটে 5-7 মিনিট হাঁটা পথ ফ্রিক স্ট্রিট হয়ে এখানে পৌঁছে যাবেন। এই বিল্ডিং গুলো কিন্তু অনেক পুরাতন, কেমন একটা রাজকীয় রাজকীয় ভাব। আর এটা আসলে একসময় কাঠমান্ডুর ভিতরে অন্যতম একটা বড় শহর ছিল এই দুর্বার স্কোয়ার। দেখেন সিগন্যাল পড়ছে, এই যে সবাই ডান দিকে দাঁড়ায় আছে। বাম দিকের রাস্তা কিন্তু কেউ ব্লক করে নাই। যারা বাম দিকে যাবে এদিক দিয়া বামে চলে যাবে। মানে নেপালের মানুষও কত সভ্য। এই যত বাইক আছে তারা কিন্তু চাইলে পারতো বামে দাঁড়াইতে, কিন্তু বামে দাঁড়ায়নি, বামে ক্লিয়ার রাখছে। সিগন্যাল ছাড়বে তারপর সবাই যাবে। যতদূর চোখ যায় সবাই কিন্তু ডান দিকে আছে, বামে কিন্তু কেউ প্রবেশ করে নাই। জেব্রা ক্রসিং বাদ রেখে সিগন্যালে দাঁড়াইছে, তারপর যাবে। আর যারা বাম দিকে যাবে তারা বামের লেনে এসে বাম দিকে চলে যাবে। এই রোডগুলো পাথরের তৈরি সম্ভবত। আর কাঠমান্ডুর মধ্যে এটা অনেক পুরানো একটা শহর। এখানে প্রবেশ করতেই দেখবেন বিভিন্ন ধরনের তৈরিকৃত বা কাঁসার বা বিভিন্ন ধরনের পাথর তারা বিক্রি করতেছে।
এই কাঠমান্ডুর মধ্যে এটাও এক সময় এক রাজার একটা একটা শহর ছিল, মানে বড় একটা শহর ছিল। তো তো এখানে তখন থেকে অনেক মানুষ আসা যাওয়া করতো। দেখি ভিতরে একটা মিউজিয়াম আছে, আপনারা চাইলে মিউজিয়ামে প্রবেশ করতে পারেন, তার জন্য টিকিট নিতে হবে। আর আপনার হয়তো বা সবাই জেনে থাকবেন যে 2015 সালে এখানে ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পে অনেকগুলা বিল্ডিং ধসে পড়ে গিয়েছিল। তো সেগুলো আবার রিপেয়ার করা হয়েছে, এখনো হয়তো বা কিছু কিছু কাজ চলতেছে। এই নেপালে আপনার প্রতিটা শহরে প্রায় এক একটা পাহাড়ের উপরে বলতে পারেন। এই কাঠমান্ডু সম্ভবত একটা বিশাল বড় সমতল পাহাড়ের উপরে আছে অবস্থিত। আপনারা নেপালে যদি পোখারা শহরে যান, সেখানেও যেতে প্রচুর পাহাড় পড়বে। আর এদিকে প্রচুর বাইক রাস্তা একদম খাড়া উপরের দিকে উঠতেছে, আবার ঢাল হয়ে নিচের দিকে নামতেছে। আর চলাচলের সময় দিকে ছোট ছোট অনেক মন্দির দেখে থাকবেন, অনেক ফরেনার দেখে থাকবেন, সবাই আসছে এই দুর্বার স্কয়ারটা দেখার জন্য। কিছু এরকম ছবি দেখবেন বিক্রি করতেছে, এগুলো হাতের আঁকা। আর এখানে আশেপাশে প্রচুর কবুতর আছে, ছোট ছোট মন্দিরও আছে অনেক। এই যে হাতে দু একজন মহিলা হাতে ভুট্টা নিয়ে বিক্রি করতেছে, মানে আপনি ভুট্টা কিনে কবুতরকে দেওয়ার সাথে সাথে সকল কবুতর আপনার হাতের কাছে চলে আসবে। এই যে একজন যে ভুট্টা কিনে কবুতরকে খাওয়াচ্ছে। আর এখানে একটা মন্দির, এটা একটা মন্দির। আরেকজন ফরেনারও হাতে নিয়ে কবুতরকে খাওয়াচ্ছে, দেখেন। এটাতে পালিয়ে গেছিল, পরে গেছিলাম, খেয়াল করি নাই। অনেক পুরাতন তৈরি কাঠের জানলা মনে হচ্ছে। জানলার মধ্যে এক একটা জানলায় তাদের ধর্মের এক একজন মূর্তির কি সুন্দর কারুকাজ করা আছে। এদিক দিয়ে আসলে এখানেও একটা মন্দির দেখতে পাবেন। আর এটা মিউজিয়াম। আপনারা মিউজিয়ামে প্রবেশ করতে চাইলে টিকিট কেটে তারপর প্রবেশ করতে হবে। এটা টিকিট কাউন্টার। এখানেও ছোট্ট একটা মন্দির দেখা যাচ্ছে, উপরে বড় তবলার মতো কিছু একটা দেখা যাচ্ছে। এই দুর্বার স্কয়ারের মধ্যে এখানে একটু বড় একটা মন্দির আছে, সবাই পূজা করতেছে, এখনো এখানে পূজা করা হয়। এটাও একটা মন্দির। বিল্ডিং গুলো আসলে প্রতিটা অনেক রাজার আমলে তৈরি করা, প্রতিটা কাঠের মধ্যেই কাঠের তৈরি। আর প্রত্যেকটা কাঠের মধ্যে সুন্দর করে কারুকাজ করা। এদিকেও প্রচুর কবুতর আছে, কিন্তু এখানে বান্দর দেখা যাচ্ছে না। আর বান্দর যেখানে দেখবেন সাবধান হয়ে যাবেন, ছবি তুলবেন সাবধানে, ভিডিও করবেন সাবধানে, নয়তো কখন আপনার মোবাইল চিন্তা করে নিতে আসে আপনার
হাতের মধ্যে আঁচড় মেরে দিবে, তারপর আমার মতো ভ্যাকসিন নিতে হবে। তো ওইটাতে সম্ভবত রিপেয়ারের কাজ চলতেছে। ওইখানে হচ্ছে প্রবেশ করা নিষেধ, গেটে পুলিশ ছিল। আমাকে আঁচড় দেওয়ার পরে ও তখনই 1 ঘন্টা পরে আমি এখানে হচ্ছে টেকু হসপিটাল বলা হয়, টেকু হসপিটালে গিয়ে আমি একটা টিটিনাস আর ওদের এখান থেকে ভ্যাকসিন নিলাম। বললো যে কিছুই হবে না, চিন্তা করবেন না। তো বাকিটা হচ্ছে দেশে গিয়ে নিতে বললো, এই র্যাবিস ভ্যাকসিন। কামড় দিলে বেশি ক্ষতি হবে। আপনারা সবসময় যেখানেই দেখবেন, এদিকে কিন্তু নেপালের বিভিন্ন মন্দিরে প্রচুর বাদর দেখা যায়, কিন্তু এখানে আমি বাদর দেখতে পেলাম না। আমি ভ্যাকসিন নিয়েছি খুবই অল্প খরচে, শুধু রেজিস্ট্রেশন ফি লাগছে 100 রুপি। আর টিটিনাসের জন্য 20, আর ভ্যাকসিন হচ্ছে ফ্রি। মানে সরকারি হাসপাতাল, তাদের প্রসেসিংটা খুবই ভালো ছিল। প্রথম হচ্ছে একটা টোকেন নিতে হবে, তারপর টোকেন অনুযায়ী নাম্বার উঠবে, উপরে একটা রেড কালারের বক্স থাকবে। রেড কালারে আপনার যদি সিরিয়াল থাকে 110, 20 বা 500 সিরিয়াল থাকে, উপরে নাম্বার আসবে। নাম্বার আসার পর আপনি যাবেন, ওখানে রেজিস্ট্রেশন করবেন 100 রুপি দিয়ে, তারপর আপনি ডাক্তার দেখাবেন। মানে এখানে আগে পরে যাওয়ার কোনো সুযোগ নাই, সিরিয়ালে চলে। আবার যখন সেকেন্ড ডোজ নিতে গেলাম এখান থেকে, সেকেন্ড ডোজ নিতে যাওয়ার সময় একই, আপনার হচ্ছে তখন একটা ফলো আপ নিতে হয়েছে, ফলো আপ টোকেন নিতে হয়েছে। তার জন্য সিরিয়াল, ওইখানে পুলিশ ছিল কয়েকজন, সবাই সিরিয়াল দেখতেছিল। তো তারা আমাকে সিরিয়ালে বসায় দিল, বুঝায় বললাম। তো এখানে কিন্তু আপনার হিন্দি জানা থাকলে খুব সহজ হবে। হিন্দি, ইংলিশটা, তবে হিন্দিটা জানা থাকলে খুব সহজ হবে। অনেকে আবার হিন্দিও বোঝে না, তখন কিছুটা ইংলিশ বা ইশারায় বুঝাইতে হয়। তো 50 টাকা দিয়ে ফলো আপ নিয়ে তারপর আবার সেকেন্ড ডোজ নিয়ে নিছি। জায়গাটা দেখতে আমাদের পুরান ঢাকার মতো বা নিউ মার্কেটের মতো মনে হচ্ছে না, তাও রাস্তাটা কিন্তু আবার একটু অন্যরকম। হ্যাঁ, পাথরের। তবে এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখতে পেলাম, ছেলেদের মেয়েদের সবারই। আর প্রচুর স্কুটার, সবাই এখানে সবাই খুব প্রচুর স্কুটার চালায়। এখানেও অনেক পুরাতন একটা বিল্ডিং দেখা যাচ্ছে, কাঠের আর পাথরের। আর মোটামুটি সব কিছুরই একটু দাম বেশি। এদেশে একটা ছোট ছোট স্প্রাইট হচ্ছে 50 রুপিতে বিক্রি করা হয়। গায়ে রেট এমআরপি লেখা দেখলাম 50 রুপি, যেটা আমাদের এখানে হচ্ছে 25। এটা হচ্ছে সাদাটা রসবেরি, লালটা গোলাপ জামুন। চকলেট ক্রিম, দুইটাই 55 করে নেপালি রুপি, 110। দেখি টেস্ট, অনেক টেস্ট। গোলাপ জামুনটা অনেক গরম, দুইটাই অনেক টেস্ট। এই সেম রাসবেরিটা অন্য একটা দোকানে খেয়েছিলাম, অত টেস্ট লাগে নাই। বাট আপনারা যদি দুর্বার স্কয়ারে আসেন, এই দোকানে চলে আসবেন। রেস্টুরেন্টের নাম হচ্ছে সোয়াস্তিক। এখানে ফার্স্ট ফ্লোরে হচ্ছে ফাস্ট ফুড রেস্টুরেন্ট, আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে ডাইনিং রেস্টুরেন্ট। ঠিক আছে, একদম পিওর ভেজিটেরিয়ান।
পেমেন্ট করলাম, এটা নিয়ে টেবিলে বসতে বললো, টেবিলে চলে আসবে। এখানে হচ্ছে সব কিছুই পে ফাস্ট। मैडम 1 मिनट, इसको क्या क्या था एक्चुअली, व्हाट्स द नेम दिस? दही वाला। ओके, বাহ খুব সুন্দর। ওইখানে যা দেখছিলাম ওইখানে সব কিছু মিলাই আমাকে একটা আইটেম তৈরি করে দিল। থ্যাংক ইউ। ফুল প্যাকেজটার নাম হচ্ছে দইবালা, 295 রাখলো। ওই যে বড় একটা গুলকি দিয়েছিলাম, সকালে কিছু খাই নেই, এইগুলাই হলো সকালের ব্রেকফাস্ট আজকের। বাদে কিছু খাইনি। ভাই আনারটা খাম, আনারটা মুখে লাগলো, অনেক টেস্ট। একটা লেমন জুস খাইতে দিয়েছিলাম, 150 টাকা প্রাইস, তার চেয়ে ভালো হয়েছে এটা খাওয়া। ভাই অনেক খাইলাম, আর খাইতে পারতেছি না, অনেক প্রচুর, অনেক 2 জনের খাওয়ার মতো। শেষ করলাম। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে আসবেন। এখানে এসে যদি কিছু না খান, তো মনে করেন যে মিষ্টি, তারপরে যে যে আমাদের এখানে যে ফুচকা, এটা ফুচকা না কিন্তু জিনিসটা অনেক মিস করবেন। আবার একটা আইসক্রিমের মতো একটা চকলেট পাওয়া যায়, পুরো ভ্যানিলার মতো, ভ্যানিলার কালারের মতো, পুরোটাই চকলেট। ওইটা ঠান্ডা বিদায় আমি খাইতে পারি না, আমি ঠান্ডা জিনিস খাইতে পারি না সহজে। আমাদের দেশের মতো এখানেও পাঠাও পেয়ে যাবেন। এদিকে প্রচুর হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল আছে, বাস, মাইক্রো বাস, প্রাইভেট কারও অনেক, সবই বেশিরভাগই ইলেকট্রিক ভেহিকেল। আর এই যে শসা কিনতেছে, এদিকে শসাগুলো সবই এত বড় বড় হয়, আমাদের বাংলাদেশের মতো ছোট সাইজের শসা দেখি নাই, সবাই হচ্ছে বড় বড় শসা বিক্রি করে। হন্ডাই ট্যাক্সি, এদিকে এরকম সব হচ্ছে ছোট সাইজের ট্যাক্সি দেখতে পাবেন। এখান থেকে একটু ওয়াটারমেলন জুস খাইলাম 150 দিয়ে। যে ভাই হচ্ছে মেহেদি আঁকায় দিচ্ছে, এখানে ছেলেরা মেহেদি আঁকা দেয়, টাকা এক একটা ডিজাইনের উপর নির্ভর করে টাকা নেয়, বিভিন্ন ডিজাইনের বই আছে। এই যে দুর্বার কলেজের প্রবেশে এই ফটক দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। এটা হচ্ছে বিশাল বাজার, সবাই হচ্ছে জেব্রা ক্রসিং গিয়ে রোড পারাপার হয়। দুর্বার কলেজের ফটক, এদিকে রাস্তাগুলো অত বড় না, এরকম সাইডে প্রত্যেকটা রাস্তার মধ্যে এরকম ছোট ছোট কোণ দিয়ে হচ্ছে রাস্তা ডিভাইড করা। আমাদের দেশের মতো মাঝখানে বড় ডিভাইডার না, সিমেন্টের তৈরি, বাস অত ডিজাইন করা না। রাস্তা তাদের প্রশস্ত কম বিধায় এই পদ্ধতি অবলম্বন করে থাকে। ওই সোজা এসে আমি আবার এই গলি দিয়ে কাঠমান্ডু মলের এখানে গিয়ে বের হবো, তবে এদিক দিয়েও বের হওয়া যায়।
ডিম্পল ডিম্পল গান বাজে। বিকেলে রাস্তাটা প্রচুর বিজি থাকে। ভাই ভাই নৌকা মার্কা জুতা আমি পাই। এটা এখন কাঠমান্ডু মলের এখানে যাইতেছি। এক পিস কলার দাম 20 টাকা, আর সাগর কলা 2 পিস 50 টাকা। এই দেশের মানে রুপি। ₹20 দিয়ে 3 পিস দিল ওই দিন আমারে। হ্যাঁ আমলকি নিলাম, আর লেবু এক পলি কতটা আছে জানি না, বললো 100। বুদ্ধ মন্দিরের মতো আর একটা এখানে যে স্তূপার উপরে চতুর্ভুজ আকৃতির, চারিদিকে হচ্ছে চৌকাতা। দামে নিলাম, তো এদিক দিয়ে যাবো। এটা হচ্ছে কাঠমান্ডু মল। বিকেল অনেক বিজি থাকে, এদিকে অনেক বিজি থাকে, প্রচুর মানুষ থাকে। এই যে আমাদের দেশে হাইসের মতো দেখতে এইসব গাড়ি দিয়ে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় ভাড়া নিয়ে যায়, মানে লেগুনার মতো আর কি। এগুলো হচ্ছে ব্যাটারি চালিত হয় অনেক, আর পিছনের বাস। আর এটা হচ্ছে কাঠমান্ডু মল। আমি এখন বেরোইছি এদিক দিয়া। আর কাঠমান্ডু মলের পাশে হচ্ছে হোয়াইট হাউস না, মানে হোয়াইট টাওয়ার। এগুলা সব দিয়ে হচ্ছে ভাড়া নিয়ে যায় তাদের বাসগুলো, গাড়িগুলো এমনই। আর কিছু কিছু বাস আছে সারাক্ষণই শুধু গান চলে। কাঠমান্ডু মল পার্কিং। আর এটাই হচ্ছে হোয়াইট টাওয়ার। আমি দুর্বাস্কর যাওয়ার সময় এই রুট দিয়ে গিয়েছিলাম, 5 মিনিট সময় লাগছিল। এই রুট দিয়ে ফ্রিক স্ট্রিট হয়ে দুর্বাস্করে যাইতে পারবেন। আর এইসব বাসে ওঠার আগে ভাড়া বলে নেবেন, কারণ তারা চেহারা দেখলে বুঝে সে যে দেশের লোক না, তখন কিন্তু ভাড়া বেশি নেয়। আমার কাছ থেকে কয়েকবার 30 টাকার জায়গায় 60 রুপি রেখে দিয়েছিল। কাঠমান্ডু মল থেকে একটু ঘুরে আসি কেমন দেখতে। এদিকে কিন্তু অত বড় মল নাই, এরকম ছোট মলই সব। দা কাঠমান্ডু মল। প্রবেশ করতে একটা আইসক্রিমের শপ, লেডিস জিনিসপত্র। এখানে একটা হট কফি ক্লাব, অ্যাক্সেলেটার। দ্বিতীয় তলায় আছি, এরকমই দোকান সব। এটা মনে হয় 4-5 তলা হবে। ওঠার অ্যাক্সেলেটার আছে, কিন্তু নামার দেখতেছি না। বাবা, এটার দাম 5,890, অনেক দাম। তো দেখতে কিন্তু জিনিসটা অস্থির সুন্দর আছে, শীতকালে পরার জন্য ছেলেদেরই। ওইদিকে হচ্ছে ব্যাকটেক। ওই দোকান থেকে মিষ্টি, তারপর ওই যে এটারে কি জানি বলে, ডাল কি যেন, নাম তো ভুলে গেছি। খেয়ে তো হাঁটতে হয়, তাই না? এদিকে হচ্ছে সব পার্লার। সবই পার্লার এদিকে ওপেন। তারা যে কাজ করতেছে এটা হচ্ছে লাইভ দেখা যাচ্ছে। এটা কিন্তু এক ধরনের মার্কেটিংও হইতেছে, যে তারা কাজ করতেছে। এটা একদম লাইভ দেখা যাচ্ছে, যে কেউ নখ পরিষ্কার করতেছে, কেউ ফেসিয়াল করতেছে, কেউ চুল কাটতেছে।
স্কিন কেয়ার, নামতে হলে সিঁড়ি দিয়ে অথবা লিফট দিয়ে। দাদু পেনু, এগুলো পরে হচ্ছে খাবারের দোকান। বিউটি ফিটনেস, তো বসার জায়গা আছে। সিঁড়ি দিয়ে নামি, কতগুলা খাইছি এগুলা হজম করতে হবে না, তাই সিঁড়ি দিয়ে নামি। নিচতলায় বেরো যাবে এখন। বেরোচ্ছি, ওই তো দূরে পাহাড় দেখা যাইতেছে। এখন আমি ডান দিক দিয়ে যাব, হেঁটে হেঁটে নেপাল জামে মসজিদ। ওই একটা পার্ক আছে এখানে, পার্কটার পাশ দিয়ে এটাই হচ্ছে গোল পার্ক। এই পুরো পার্কটার নাম হচ্ছে রত্না পার্ক। এদিক দিয়ে হেঁটে হেঁটে আমি হচ্ছি এখন নেপাল জামে মসজিদ যাব। আর দুর্বার স্কয়ার গেছিলাম, এই যে পার্কিং, এই ওয়ালটার পাশের রাস্তাটা দিয়ে। আর ওইটা হচ্ছে একটা সাদা টাওয়ার আছে এখানে, সাদা টাওয়ার, হোয়াইট টাওয়ার। যে কাঠমান্ডু মল আসলে এদিক দিয়ে দুর্বার স্কয়ার খুবই কাছে, পায়ে হেঁটে 5 মিনিট, অথবা বাসে আসলেও কাঠমান্ডু মলের সামনে নামাই দিলে এদিক দিয়ে ফিক্সড স্ট্রিট হয়ে দুর্বার স্কয়ার 5 মিনিট লাগবে যাইতে। সব সময় হচ্ছে পাঠাবো বাইক অথবা প্রাইভেট কার নিয়ে চলে আসবেন। আমি একা তো, তাই এরকম হাঁটতেছি। আর এটা হচ্ছে হোয়াইট টাওয়ার। এখানের প্রবেশ মূল্য হচ্ছে 500 নেপালি রুপি। তো বলে আমি গেলাম না ভিতরে, কারণ হচ্ছে আমি অনলাইনে দেখলাম উপর থেকে খুব যে আহামরি সুন্দর কিছু দেখা যায় তা তেমন না। তো টাওয়ারে উঠে আমার টাকা ব্যয় করার কোনো মানেই হয় না। পার হয়ে ওই দিক দিয়ে নেপাল জামে মসজিদ যাবো, 5 মিনিট লাগবে এই রত্না পার্কের পাশ দিয়ে হেঁটে। সাথে একটা ছোট ব্যাগ রাখছি, ব্যাগে হচ্ছে পাওয়ার ব্যাংক, একটা ছাতা রাখছি। কখন বৃষ্টি নামে বলা যায় না, ফ্রুত বৃষ্টি নামে। ওই তো একটা বিআরটিসি বাসের মতো দেখা যাইতেছে, সরকারি সার্ভিস। ইভি কার, ভক্সওয়াগন, হোন্ডাই, অনেক ধরনের ব্র্যান্ডের গাড়ি আছে, কিন্তু আমাদের দেশের মতো ল্যান্ড ক্রুজার শুধুমাত্র আমি একটা দেখতে পাইছি এই কাঠমান্ডু শহরে। আর বেশিরভাগই যে বিওআইডি, হ্যাঁ, এই যে একটা মাইক্রো যাচ্ছে, এটাও কিন্তু ইভি কার, ঠিক আছে। এইটা হচ্ছে ডিজিটালিত বাস। ল্যান্ড ক্রুজার মাত্র একটা দেখতে পাইছি, আর তেমন দেখতে পাই না। আর বেশিরভাগ হচ্ছে সুজুকি সুইফট, বিএমডব্লিউ শুধুমাত্র একটা দেখছি, মার্সিডিজ এ পর্যন্ত দেখি নাই। আর কেটিএম বাইকও আছে প্রচুর। এই পুরোটাই কিন্তু রত্না পার্ক। আমাদের দেশে তারাও রাস্তাঘাটে এরকম ওজন মাপে দেখা যায়, আবার 2-1টা ভিক্ষুকও দেখা যায় ফুট ওভার ব্রিজের উপরে। খাওয়ার পরে 2-3 মিনিট বসে দেখে এতটুকু হাঁটলাম, ভালোই লাগলো। কি পরিমাণ স্কুটার, বাইক। এই যে একটা লেগুনার মতো, এটাও ব্যাটারি চালিত। ওই তো ফুট ওভার ব্রিজের ওই সাইড দিয়ে পাহাড় দেখা যাইতেছে, পাহাড়ের সাথে মেঘ লেগে আছে। বললাম না, এই নেপাল পুরো দেশটা এই পাহাড়ের উপরে। উপর দিয়ে যাবো না গলি দিয়ে যাব? উপর দিয়েই যাই। ওনারা গলিতে ঢুকছে, একটু লোকজন আছে, তাহলে আমিও যাই। এশিয়াতে তো চোরবাট করে অনেক, তাই কয়েকজন চেপে দিয়ে আসলো বলে সাহস পাইলাম। আর অবশ্যই কোনো কিছু খাওয়ার আগে হয় মেনু দেখে নেবেন, মেনু না থাকলে মেনু চেয়ে নেবেন। আর মেনু যদি নাই থাকে তাহলে খাবারের দাম জিজ্ঞেস করে খাবেন।
হোটেল আসমা, এটা ওইটা হচ্ছে গাউসালা স্কয়ার। হোটেলটা বাইরে থেকে সুন্দর, এই খুবই পরিপাটি। ডাবল বেডের রুম, 205 আমার। ওয়াও, নাইস রুম, নাইস, ভেরি নাইস। বাথরুমটা নাইস, সুন্দর একটা টেবিল, জানালা, আয়না, নাইস। ব্যাক ব্যাক রুমটা কিন্তু এমনিতে ঠান্ডাই থাকে, নন এসিতে আরামই, খারাপ না। 1500 টাকা দিয়ে ভালো রুম। এটা হচ্ছে নন এসি রুম। ভাড়া হচ্ছে 1500। তার মানে আছে